মুসলিমদের উপর এত নির্যাতন নিপীড়ন হওয়ার পরেও বলেন কয়জন মানুষ নামাজ ধরেছে? অকাপ সম্পত্তি বাঁচাতে হবে, অকাপ সম্পত্তি বাঁচাতে হবে, মানছি না, মানবো না। কয়জন বেটা নামাজ ধরেছে? কয়জন মুসলমান নামাজ ধরেছে? কয়জন মুসলমান মদ খাওয়া ছেড়েছে? কয়জন মুসলমান বিড়ি খাওয়া ছেড়েছে? কয়জন মুসলমান সুদ খাওয়া ছেড়েছে? কয়জন মুসলমান শিরিক করা ছেড়েছে? কয়জন মুসলমান কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক তার জীবনকে পরিচালনা করা শুরু করেছে? যে মুসলমানদের অপরাধে নির্যাতন না, আজকে আমরা কোরআন এবং সুন্নাহর পথে অগ্রসর হই, কোনো ব্যাপার নাই। বলেন কয়জন মুসলমান মসজিদমুখী হয়েছে? কয়জন মুসলমান আদর্শিত হয়েছে? যে মুসলমানদেরকে দেখলে চোখ ঠান্ডা হয়ে যেত, যাদেরকে দেখলেই অন্তর প্রশস্ত করতে ইচ্ছে করত, যাদেরকে দেখলে রাস্তা ছেড়ে দেওয়ার ইচ্ছে করত, যাদের আদর্শে পৃথিবী আলোকিত হয়েছে, বলেন এরকম মুসলমান কয়জন আছে? কয়জন হয়েছে? আল্লাহ মাফ করুন। জিবরিল আমিন তিনি আসলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ইসলাম শিক্ষা দেন, আমাকে বলেন ইসলাম কি, মাল ইসলাম, ইসলাম কি, আমাকে শিক্ষা দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলাম হচ্ছে শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন কজন মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে? ইসলাম 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 জিন্দাবাদ, ইসলাম কজন বুঝে? আপনি বুঝেন? আপনার সন্তান বুঝে? আপনার স্ত্রী বুঝে? আপনার মেয়ে বুঝে? কি কালিমা কি, লা ইলাহা ইল্লাল্লাহ, এর অর্থ কি, এর তাৎপর্য কি, এর গুরুত্ব কি? ইসলাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর নাম, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম ইসলাম। সালাত ইকামিস সালাহ, সালাত কায়েম করার নাম ইসলাম। ওয়া ইতাইজ যাকাত, যাকাত দেওয়ার নাম ইসলাম। ওয়া সাওম রমাদান, রমাজান মাসে সিয়াম পালন করার নাম ইসলাম। ওয়া হজ্জুল বাইত, কাবা ঘরের হজ করতে যাওয়ার নাম ইসলাম। আমরা ইসলামই বুঝিনি, লা ইলাহা ইল্লাল্লাহ বুঝিনি, সালাত বুঝিনি, সিয়াম বুঝিনি, হজ বুঝিনি, যাকাত বুঝিনি, আর আমরা বলছি আমরা মুসলমান। প্রথম এই পাঁচটাই তো বুঝনি বেটা মুসলমান, তুমি আর ইসলামের কি করবে? তোমার গলাতে এখনো তাবিজ ঝুলে, তুমি এখনো মাজারে যাও, তুমি এখন আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারো না, এখনো বলো যে আমার নেতা তোমার নেতা আমাকে বাঁচাবে। তোমার নেতা কে তোমাকে বাঁচালো? কালিমার তাৎপর্য আল্লাহর প্রতি তাওয়াক্কুল, আল্লাহর প্রতি ভালো, আল্লাহর প্রতি একাত্মবাদের প্রতি বিশ্বাস স্থাপন করা কয়জন মুসলমান করেছে? আলেমরা দিন রাত এই মেম্বারের উপরে উঠে তোমরা ভালো মানুষ হও, ভালো মানুষ হও, আল্লাহমুখী হও, তোমরা শান্তিপ্রিয় মানুষ হও, এই বয়ান করতে 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 আলেমদের দাড়ি পেকে গেল। এরপরে মুসলমানদের কোনো পরিবর্তন নেই। এরপরেও আপনি কি আশা করতে পারেন যে জাতিকে এতদিন ধরে নামাজের কথা বলতে 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 আলেমদের দাড়ি পেকে গেল, আলেমরা কবে কবরে চলে গেলেন, বই লিখতে লিখতে কালি শেষ হয়ে গেল কলমের। এরপরে মুসলমানদের নামাজের সংখ্যা মাত্র 100% মধ্যে 1%, 2% সব বেনামাজি। মুসলমানদেরকে যাকাতের কথা বলতে 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 আলেমদের কলমে লিখতে লিখতে কালি শেষ হয়ে গেল, দাড়ি পেকে গেল, হাজার হাজার লক্ষ লক্ষ আলেম কবরে চলে গেলেন। এরপরে মুসলমানরা যাকাতের গুরুত্ব বুঝলো না, ইমানের গুরুত্ব বুঝলো না, তাওহীদের গুরুত্ব বুঝলো না। আর আজকে এসে দুদিনেই ও একবারে ওয়াকফ সম্পত্তি আর উদ্ধার করে নেবে। বেটা তুমি ইমানই বোঝো না, ইসলামী বোঝো না, তাকওয়া বোঝো না, পরস্পরিতা বোঝো না, কোরআন সুন্নাহর গুরুত্ব বোঝো না, তুমি কি করবে দুনিয়াতে? তুমি মরে যাও, কবরে চলে যাও, গলায় দড়ি দিয়ে মরে যাও। তোমার মতো মুসলমানের পৃথিবীতে বেঁচে থাকার কোনো দরকার নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে যার জন্য নির্বাচন করেছিলেন এই কাজ তুমি করোনি, তুমি দুনিয়া নিয়ে ব্যস্ত হয়েছিলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিচ্ছু ছাড়বেন না, প্রত্যেকটা পদক্ষেপের আল্লাহ তাআলা হিসাব নেবেন।